তখন আমরা দেখেছি যে সি এর ভ্যালুটা বের করতে গেলে আমাদেরকে কি কি প্রসিডিউর বের করতে হয়। সি এর ভ্যালুটা বের করতে গেলে আমাদেরকে প্রসেসটা হচ্ছে যে তিনটা আলাদা আলাদা ফর্মুলা আছে। হ্যাঁ, বেজিস ফর্মুলা, একটা পালসের ফর্মুলা আছে, তাই না? তাহলে আমাদের কাছে এই অবস্থান থেকে যে লেসনটা, সেই লেসনটা হচ্ছে যে আমরা সি এর মানটা এভাবে বের করতে পারি। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ম্যানিংস এর ফর্মুলা, এবং ম্যানিংস এর ফর্মুলা দিয়ে আমরা ইউনিফর্ম ফ্লোটাকে কম্পিউট করি। আজকের ক্লাসে আমরা ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশনটাই শিখব। তাহলে ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশনের জন্য ম্যানিংস এর যে ফর্মুলা, সেই ম্যানিংস এর ফর্মুলার ভেতরে আমরা এন এর একটা ব্যবহার দেখি। কিউ ইকুয়াল টু 1/n AR 2/3 S half, এবং 1/n AR 2/3 সমান সমান আমরা লিখবো হচ্ছে কে। কে মানে কনভিয়েন্স, এবং কে কনভিয়েন্স হলে আমরা কনভিয়েন্সের যে ডেফিনেশনটা জানি, সেই ডেফিনেশন অনুযায়ী একটা চ্যানেলের ধারণ ক্ষমতা বা কতখানি ফ্লো সে নিয়ে চলতে পারে, সেই ধারণ ক্ষমতাকে আমরা হচ্ছে কে দিয়ে প্রকাশ করে থাকি। এখন খেয়াল করে দেখো যে আমরা কিউ ইকুয়াল টু তাহলে লিখতে পারি কে ইনটু রুট ওভার এস নট। হ্যাঁ, কে সমান সমান 1/n AR 2/3। এই কথাটা কে আমরা ক্লাস রেকর্ড হচ্ছে না, এই কথাটাকে যখন আমরা প্রকাশ করে থাকবো তখন আমরা দেখব যে আমাদের কাছে 1/n AR 2/3 এই অংশটুকুকে আমরা কনভিয়েন্স বলছি। হ্যাঁ, তাহলে কনভিয়েন্সের ক্ষেত্রে AR 2/3 যে অংশটুকু আছে সেটাকে আমরা সেকশন ফ্যাক্টর বলছি। ঠিক আছে? হ্যাঁ বলো। কনভিয়েন্স মানে আসলে এমনি কি বোঝায়? এটা তো মানে ইকুয়েশন আকারে বোঝাইতেছে, কিন্তু আসলে কি মিন করে কনভিয়েন্স মানে? এটা একটা টার্ম, যে টার্ম দিয়ে বোঝা যায় একটা চ্যানেলের ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি। ওয়াটারের একটা চ্যানেল কতটুকু পানি ধারণ করতে পারে। হ্যাঁ, একটা চ্যানেল তার ভেতর থেকে কতটুকু পানি বহমান হওয়ার করতে পারে, সেই ক্ষমতাকে কনভিয়েন্স বলে বা ধারণ ক্ষমতাকে কনভিয়েন্স বলে। তাহলে কে সমান সমান আমরা যখন বলছি যে 1/n AR 2/3, AR 2/3 সমান সমান আমরা কিন্তু এর আগে অনেকবারই বলেছি যে এটাকে সেকশন ফ্যাক্টর বলবো আমরা। ঠিক আছে? তাহলে আমাদের কাছে ইউনিফর্ম ফ্লোর জন্য AR 2/3টাকে আমরা একটু খেয়াল করে দেখি। যদি এমন হয়, লাস্টে যে কথাটা বলছিলাম যে সেকশন ফ্যাক্টর বলছি। হ্যাঁ, সেকশন ফ্যাক্টর AR 2/3 এর মধ্যে কি আছে, একটা চ্যানেলের উইডথ এবং পানি কতটুকু আছে তার ডেপথ। আবার একই সাথে আরেকটা কি আছে যে আমাদের কাছে আর এর ভেতরে কি অবস্থায় আছে, আর এর ভেতরে পানি এবং পানির ধারণ ক্ষমতা এবং ডেপথ। ঠিক আছে? তাহলে এই দুটো অবস্থানে যখন আমরা আছি তখন আমাদের কাছে AR 2/3 সমান সমান আমরা একটা চ্যানেল যদি চিনি, যে চ্যানেলে 1 ভার্টিক্যাল এবং 1 হরিজন্টাল এই কম্পোনেন্টটুকু আছে, সেখানে আমরা বি এম এবং ওয়াই দিয়ে প্রকাশ করছি এরিয়া। একইভাবে আমাদের কাছে প্রকাশ করছি আমরা চ্যানেলের ওয়েটেড পেরিমিটার। আর এর মানটা আমরা বের করব। আর এর মানটা বের করার ক্ষেত্রে এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার এই দুটোকে আমরা রেশিও ধরে প্রসিড করব। আমরা যখন ফাইনালি সেকশন ফ্যাক্টর সমান সমান বলবো তখন হচ্ছে ফাংশন অফ বি এম এবং ওয়াই। আমরা এই প্রসেসে তখন আমরা সেকশন ফ্যাক্টরটাকে প্রকাশ করতে পারছি। এই ছবিটার দিকে খেয়াল করতে হবে। AR 2/3 ডিভাইডেড বাই বি এর পাওয়ার 8/3। বি হবে কি, চ্যানেলের জন্য একটা উইডথ, চ্যানেলের জন্য বি হচ্ছে উইডথ, এবং ওয়াই হচ্ছে পানির ডেপথ। ওয়াই বাই বি হচ্ছে তার সেকশন ফ্যাক্টর, এবং ফাই এর মানটা হচ্ছে AR 2/3 বি এর পাওয়ার 8/3। তাহলে এখানে এম এর মান 0, এম এর মান 1, এম এর মান 1.5। তাহলে টোটাল 0 থেকে 1.5 পর্যন্ত যে তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালু পর্যন্ত আমি প্রসিড করছি। তাহলে আমার কাছে এখানে বি এবং এম যদি ফিক্সড হয় তাহলে তার জন্য
বি এবং এম যদি ফিক্সড হয় তার জন্য আমি এটাকে ফাংশন অফ AR2/3 কে সরাসরি ডেপথের একটা ফাংশন ধরবো। তাহলে সেই কথাটা আরেকবার ঘুরে আসছে যে এর ভেতরে আছে বি এবং এম এবং ওয়াই আছে, এবং বি কে যদি আমি সব সময়ের জন্য ধরে নেই যে বি এর মানটা আমার কাছে ফিক্সড আছে, এম এর মানটা ফিক্সড আছে, তাহলে এ এবং আর এর ভেতরেও এ বাই পি আছে, দুটোর ক্ষেত্রেই আমাদের কাছে ফাংশনটা ওয়াই এর ফাংশনে হবে আমার কাছে। তাহলে এই কথাটা সরাসরি বলি যে সেকশন ফ্যাক্টরটা তখন ফাংশন অফ ডেপথ হবে, তাই তো? তাহলে আমাদের একটা নন ডাইমেনশনাল ম্যানারে যদি আমরা এটাকে প্লট করি, নন ডাইমেনশনাল ম্যানারে প্লট করতে গেলে আমরা দেখব সেকশন ফ্যাক্টর ডিভাইডেড বাই বি এর পাওয়ার 8/3 ভার্সেস y বাই বি বা অ্যাসপেক্ট রেশিও। এটা m এর সাপেক্ষে ভিন্ন ভিন্ন, m এর সাপেক্ষে আমি ফাই এবং অ্যাসপেক্ট রেশিওকে প্রকাশ করব। ফাই এবং অ্যাসপেক্ট রেশিও কিভাবে প্রকাশ করলাম কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এম এর মান 0 থেকে 1.5, তাই না? 1 একটা 1.5 একটা, তিনটা ভ্যালুর জন্য আমরা প্লটিংটা দেখেছিলাম। আমার কাছে একইভাবে অ্যাসপেক্ট রেশিওর সাথে যখন রিলেশনটা ফাই দিয়ে দেখলাম, একইভাবে AR2/3 QN বাই √S0 যদি n এখানে n এবং S0 এই দুটো যদি ফিক্স থাকে তাহলে কি হয়, কিউ এর পাশে থাকে আর AR2/3 কি হয়, কিছুক্ষণ আগে কি বললাম যেন AR2/3 সম্পর্কে বললাম যে AR2/3 ফাংশন অফ y, তাই তো? তাহলে y এবং কিউ, তাহলে y এবং কিউ যখন এই দুই পাশে হচ্ছে এখানে ফাংশন অফ y, তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট ডিসচার্জ বা কিউ এর সাপেক্ষে আমরা y এর মানটাকে কিভাবে ধরছি, y এর মানটা হচ্ছে আমাদের কাছে সেই মান হবে যার মাধ্যমে আমি ইউনিফর্ম ফ্লোটা পাবো, ঠিক আছে? তাহলে y হচ্ছে আমার সেই ডিসচার্জ, সেই ইউনিফর্ম ডিসচার্জ অ্যাচিভ করতে আমি চাইলে, ইউনিফর্ম একটা ডিসচার্জ অ্যাচিভ করতে চাইলে যে ডেপথের প্রয়োজন সেই ডেপথকে আমরা নর্মাল ডেপথ বলবো। তাহলে এখন থেকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে নর্মাল ডেপথের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে প্রকাশ করছি। নর্মাল ডেপথের ক্ষেত্রে একটা চ্যানেল আমরা ফার্স্ট কাইন্ড চ্যানেলের জন্য কেমন ভাবে বলেছি, এম এর মান 0 থেকে 1.5, এবং এখানে ইউনিফর্ম ফ্লো যদি আমরা এনশিওর করতে চাই তখন যে ডেপথ থাকবে পানির, যে ডেপথে ইউনিফর্ম ফ্লো পর্যন্ত আমরা পাবো তাকে আমরা নর্মাল ডেপথ বলবো। তাহলে আমাদের কাছে অন্য আর কি রকম চ্যানেল হতে পারে, আর চ্যানেলের ভেতরে এমন একটা চ্যানেল হতে পারে সার্কুলার টাইপের একটা চ্যানেল হতে পারে, তাই না? আবার এমন হতে পারে যে টপ উইড গুলো ক্লোজ থাকতে পারে, সেরকম চ্যানেল হতে পারে, এবং সেগুলোকে সেকেন্ড কাইন্ড চ্যানেল বলবো। তাহলে ফার্স্ট কাইন্ড চ্যানেল আমাদের কাছে হলো তার ভিন্ন ভিন্ন এম এর মান, সেকেন্ড কাইন্ড চ্যানেল হচ্ছে আমাদের কাছে যখন সার্কুলার একটা চ্যানেল হতে পারে, উপরের টপ উইড যার ক্লোজ থাকতে পারে, সে ধরনের একটা চ্যানেলের জন্য যদি আমাকে বলে দেওয়া থাকে ট্রাপিজয়েডাল চ্যানেলের সেকশন যদি নেগেটিভ সাইড স্লোপ থাকে, ট্রাপিজয়েডাল চ্যানেলের সেকশন নেগেটিভ সাইড স্লোপ, আমাকে একটু বলতে হবে এটা দেখতে কেমন হবে। আমাকে একটু বলো তো যে এখন ট্রাপিজয়েডাল চ্যানেলের যদি সাইড স্লোপ মাইনাস হয় দেখতে হয় কেমন হবে চ্যানেলটা? এটা ট্রায়াঙ্গুলার চ্যানেলের মতো হবে। এক্সিলেন্ট।
তাহলে ট্রায়াঙ্গুলার সেই চ্যানেলটার জন্য যদি এম এর মান 0.25 এবং এম এর মান 0.5 হয়, আমরা সেভাবে সেকেন্ড কারেন্ট চ্যানেলের জন্য আমরা সেকশন ফ্যাক্টর দিয়ে প্রোগ্রেস করছি, তাই তো? এবং এই যে লাইনটা, এই লাইনটা সরাসরি দেখো একটা সার্কুলার চ্যানেলকে প্রকাশ করছে। সার্কুলার চ্যানেলের জন্য তাহলে এই চার্টটা আমরা কিভাবে পড়বো? এই চার্টটা আমরা পড়বো সেকশন ফ্যাক্টর AR 2/3 বাই B এর পাওয়ার 8/3, AR 2/3 বাই D এর পাওয়ার 8/3। তাহলে B কখন হচ্ছে? যখন ট্রায়াঙ্গুলার আমরা চ্যানেলটা নিয়ে কাজ করছি তখন সে আসপেক্ট রেশিও Y/B দিয়ে পড়বে, এবং যখন আমরা সার্কুলার সেকশন নিয়ে কাজ করছি তখন আমাদের কাছে Y/D দিয়ে সার্কুলার চ্যানেলটা কাজ হবে। আমাদের কাছে এই সেকেন্ড কারেন্ট যে চ্যানেল আছে, সেকেন্ড কারেন্ট চ্যানেলের জন্য আমরা কখনো কখনো এরকম সমস্যায় পড়ে যাব। কেমন সমস্যা হবে? আমরা কিন্তু জানি যে নর্মাল ডেপথের পরিমাণটা আমাদের একটা ভ্যালুই হবে, কিন্তু কখনো কখনো এমন হবে যে নর্মাল ডেপথের পরিমাণ দুইটা হয়ে যাবে। তখন আমাদের ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিয়ে ঠিক করতে হবে যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নর্মাল ডেপথ হবে। অবশ্যই নর্মাল ডেপথের যে মানটা হবে সেটা একটা ফাইনাইট মান হওয়া দরকার। আর ওই এবং প্রযোজ্য কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিয়ে আমি সিলেক্ট করে ফেলবো নর্মাল ডেপথের মান কত হবে। কোন কোন অবস্থানে আমাদের কাছে নর্মাল ডেপথের মান দুইটা হতে পারে? সার্কুলার চ্যানেলের জন্য আমরা এরকম একটা অবস্থানের মধ্যে পড়ে যাব। আবার ট্র্যাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে যদি আমার আসপেক্ট রেশিও 0.75 থেকে বেশি হয় এবং আসপেক্ট রেশিও যদি 0.75 এর থেকে বেশি হয় এবং এম এর মান 0.5, আরেকটা হচ্ছে আসপেক্ট রেশিও 1.3 থেকে বেশি হবে এবং এম এর মান 0.25। এই ধরনের কন্ডিশন, তিনটা কন্ডিশনে আমরা দেখতে পাবো যে দুইটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি একটা জানা সেকশন ফ্যাক্টরের জন্য। তাহলে নর্মাল ডেপথ দুটো হতেই পারে। সেক্ষেত্রে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের সাহায্যে ঠিক করতে হবে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমাদের কাছে কি কি টুল আছে ইউনিফর্ম ফ্লো কম্পিটিশনের জন্য? আমাদের কাছে ম্যানিংসের ফর্মুলা আছে। আমরা অলরেডি হোস্তালি স্যারের ক্লাসে পড়েছি কন্টিনিউটি ইকুয়েশন, আর আমাদের কাছে জানা আছে হচ্ছে জিওমেট্রি, ক্রস সেকশনের জিওমেট্রি জানা আছে। আমাদের কাছে বেসিক যে ভেরিয়েবল গুলো আছে সেই বেসিক ভেরিয়েবলের ভেতরে কিউ এর মান জানা আছে, ভি এর মান জানা থাকলে তো কিউ এর মান জানতেই পারবো। নর্মাল ডেপথ ওয়াই নট এর মান জানতে হবে, রাফনেস কোফিসিয়েন্টের মান, চ্যানেলের স্লোপ এবং জিওমেট্রিক এলিমেন্ট। খেয়াল করো জিওমেট্রিক এলিমেন্টের ক্ষেত্রে আমি এখানে বলেছি ট্রাপিজয়েডাল চ্যানেল যদি হয় তার জিওমেট্রিক এলিমেন্টের মধ্যে থাকবে বি এবং এম এর মান, এবং অন্যান্য চ্যানেল সার্কুলার চ্যানেলের জন্য ডি এর মানটা আমার বের করতে হবে, অথবা আমি জানা আছে আমার কাছে। তাহলে আমি যে কাজটা করছি যে আমার কাছে টোটাল ইউনিফর্ম ফ্লো কম্পিউট করার জন্য কতগুলো সমস্যা আমার সামনে আসতে পারে। টোটাল 5টা সমস্যা, 5 ধরনের সমস্যা আসতে পারে। আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিব, এই 5 ধরনের সমস্যাটা একটু খাতায় লিখবে। কিভাবে লিখবে? 1 নাম্বার সমস্যা কিন্তু আমার কাছে জানা আছে y নট n s নট আর জিওমেট্রিক এলিমেন্ট। আমাকে বের করতে হবে ভি এবং কিউ এর মান। এভাবে করে 5টা সমস্যা এবং সেই সমস্যাগুলো থেকে কোন ভ্যালু দেওয়া আছে এবং কোন ভ্যালু বের করতে হবে, এই কথাগুলো একটু বের করে নিতে হবে। তাহলে 5টা প্রবলেম কি লেখা হয়েছে?
তাহলে 5টা প্রবলেম কি লেখা হলো? খেয়াল করে দেখো 5টা প্রবলেমের ভেতরে প্রথম যে 3টা প্রবলেম আছে এই 3টা প্রবলেমের ভেতরে আমরা ওয়াই নট এর মান আমাদের কাছে একই থাকবে, একটা থাকবে, হ্যাঁ। কিন্তু 4 নাম্বার এবং 5 নাম্বার প্রবলেমে আমাদের ওয়াই নট এর মান থাকবে হচ্ছে 2টা, এবং সেখান থেকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে বের করে নিব ওয়াই নট এর মান কত হবে, এবং তার প্রেক্ষিতে আমরা ওটাও জানি যে দুটো ভ্যালু আমাদের সামনে চলে আসবে, কোনটা নিয়ে কাজ করব সেই প্রবলেমটা, সেই বিষয়টা আমাদেরকে ডিসিশন নিতে হবে। তাহলে একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমরা কি করব? একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমাদের জানা আছে 10 মিটার উইথ এবং সাইড স্লোপ 1 ভার্টিক্যাল 1.5 হরিজন্টাল। বেড স্লোপের মান আমার কাছে দেওয়া আছে। চ্যানেলটা আসলে স্মুথ কনক্রিট দিয়ে লাইনিং করা আছে। আমাকে বের করতে হবে যে মিন ভেলোসিটির মান কত, ডিসচার্জের মান কত, এবং চ্যানেলটার জন্য ফ্লো ডেপথের মান কত। চ্যানেলের জন্য ফ্লো ডেপথের মান কত হবে? তাহলে আমরা আমাদের কাছে এই ফ্লো ডেপথের মান 3 মিটার দেওয়া আছে। আমরা চ্যানেলের জন্য এই 3 মিটারের জন্য আমাদের কাছে মিন ভেলোসিটি এবং ডিসচার্জের মান কত হবে। তাহলে আমাদের কাছে কিন্তু এখানে বলেই দেওয়া আছে, একটা ওয়াই নট এর মান বলে দেওয়া আছে, সেটার প্রেক্ষিতে আমরা বের করব মিন ভেলোসিটি ভি এর মান কত এবং কিউ এর মান কত। চ্যানেলের জন্য এরিয়া কত পাওয়া গেল? তাহলে আরেকটা কথা এখানে বলে রাখি, এটা প্রথম যে প্রবলেমটা দেখছিলাম 5টা প্রবলেমের ভিতর প্রথম প্রবলেমের মতো প্রবলেম, সলিউশনটা একইভাবে একটু একইভাবেই আউটলাইন যেভাবে আছে ওভাবেই করতে হবে। প্রথম প্রবলেমের জন্য আমরা ম্যানিংসের ফর্মুলা বের করব। ম্যানিংসের ফর্মুলায় 1/n, nটা আমাদের কাছে জানা আছে, এরিয়া বের করতে হবে। এরিয়া কত? এই ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য এরিয়া কত? ম্যাডাম 43.5। 43.5। তাহলে আমাদের কাছে ওয়েটেড পেরিমিটার পি এর মান কত হবে? তাহলে টোটাল আমাদের কাছে এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার ক্যালকুলেট করলে ইশরাত হাইড্রোলিক রেডিয়াস আর এর মান কত হবে? হাইড্রোলিক রেডিয়াসের মান কত হবে? ম্যাম 2.09। আচ্ছা, তাহলে আমাদের কাছে আমরা যখন প্রসিড করছি আমাদের কাছে এখন ভি এর মানটা কত হবে? ভেলোসিটি আমরা 1/n পেলাম। এ এই মুহূর্তে লাগবে না, আর 2/3 এস হাফ, তাই তো? তাহলে ভি এর মান কত পাচ্ছি? ম্যাম 2.359। ওকে, তাহলে আমরা এই পুরো ইকুয়েশনের ভেতরে এরিয়া বের করলাম 43.5 এবং ওয়েটেড পেরিমিটার হচ্ছে
817 আমাদের কাছে মিন ভেলোসিটি ভি এর মানটা বের করছি 2.36 এবং লাস্টের হচ্ছে কিউ এর মানটা হচ্ছে 102.6 মিটার কিউব পার সেকেন্ড। খেয়াল করে দেখো এই চ্যানেলটার জন্য আমাদেরকে বটম স্লোপ বের করতে হবে যাতে সে 50 মিটার কিউব পার সেকেন্ড বের করতে 50 মিটার কিউব পার সেকেন্ড ফ্লোটা ক্যারি করতে পারে এবং তার ডেপথ 3 মিটার হবে। তাহলে এরিয়া হচ্ছে 43.5, পি এর মান আমরা অলরেডি বের করেছি 20.817, আর এর মান 2.09 এবং এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কিউ এর মান 50 এটা আমরা জানি। এন এর মানটা আমরা আগের প্রবলেম থেকে স্মুথ কনক্রিটের জন্য 0.012, এরিয়াটাও আমরা ক্যালকুলেট করেছি 43.5, আর একটা হচ্ছে আর এর মান 2.09। পুরো ক্যালকুলেশন করে এস নট এর মানটা বের করলাম। তাহলে আমাদের এই প্রবলেমটা হচ্ছে আগের যে প্রবলেমটা করেছিলাম সেটা প্রথম প্রবলেম নাম্বার 1, যেটা যে ইস্যু নিয়ে আমরা যে 5টা ইস্যু নিয়ে কাজ করেছিলাম। প্রথম ইস্যু প্রবলেম ছিল আগের প্রবলেমটা। দ্বিতীয় ইস্যু প্রবলেম হচ্ছে এই 2 নাম্বারটা। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে ট্রায়াঙ্গুলার একটা চ্যানেল আছে যার অ্যাপেক্সের অ্যাঙ্গেলটা আমাদের কাছে জানা আছে। অ্যাপেক্সের এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি এবং ফ্লোর পরিমাণটা হচ্ছে আমাদের কাছে 1.2 মিটার কিউব পার সেকেন্ড। এখানে ডেপথের মান 0.8 মিটার, ওয়াই নটের মান, এবং ডেপথের স্লোপ হচ্ছে 0.009। এখানে আমাদের এন এর মানটা বের করতে হবে, রাফনেস কোফিশিয়েন্টটা বের করতে হবে। তাহলে আমরা আরেকটা নোট নিয়ে রাখবো। আমি সুব্রমণিয়ার বই থেকে প্রবলেমগুলো করাচ্ছি এবং ওখানে নর্মাল ডেপথকে ওয়াই নট দিয়ে প্রকাশ করা আছে। কোনো কোনো বইতে নর্মাল ডেপথকে ওয়াই এন দিয়ে প্রকাশ করা হয় এবং নর্মাল ডেপথের জন্য আমরা হচ্ছে একটু এভাবে প্রস্তুত করতে চাই। নর্মাল ডেপথের জন্য আমরা প্রস্তুত করতে চাই যে সেই ডেপথ হবে যে ডেপথের কারণে আমরা একটা ইউনিফর্ম ফ্লো পাবো। আমাদের যে ফ্লো ক্যালকুলেশনের জন্য ইউনিফর্ম ফ্লো পাবো, যার কারণে আমরা ম্যানিংসের ইকুয়েশনটাকে ব্যবহার করছি। তাহলে আমাদের কাছে এরিয়ার জন্য নতুন করে আমরা এরিয়াটা একটা ট্রায়াঙ্গুলার সেকশন ধরে গেছি। এরিয়ার মানটা 0.491। ওয়েটেড পেরিমিটার আমাদের কাছে পি এর মান দেখা যাচ্ছে আবারও সেই 75 ডিগ্রি। আমাদের কাছে অ্যাপেক্স এর ভ্যালু আছে, আমাদেরকে এর অর্ধেক 75/2 দিয়ে 37.5 ডিগ্রি দিয়ে অ্যাঙ্গেল ধরে পি ভ্যালু বের করব এবং এখান থেকে আর এর মান বের করব। ফাইনালি এখান থেকে এন এর মানটা বের করে ফেলব। এবার কিন্তু আমার সাথে সাথে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা 3 নাম্বার ইস্যু নিয়ে ট্রায়াঙ্গুলার সেকশনের চ্যানেলটাকে ডিজাইন করে ফেললাম। ক্যালেন্ডারের নিচে নাই? আচ্ছা, তাহলে নর্মাল ডেপথের জন্য আমরা হচ্ছে ওয়াই নট বলে দিয়েছি এবং কি কি জানা আছে। ট্রাপিজয়েডাল চ্যানেলে উইথ দেওয়া আছে 5 মিটার এবং সাইড স্লোপ হচ্ছে 1 ভার্টিক্যাল 1.5 হরাইজন্টাল। স্লোপ এস নট এর মান আমার কাছে দেওয়া আছে, এন এর মান জানা আছে, আমরা ওয়াই নট বের করব।
কিউ এর মান আমাদের কাছে 20 মিটার কিউব পার সেকেন্ড। আমাদের কাছে এরিয়াটাকে যখন আমরা ক্যালকুলেট করছি ওয়াই নটকে ব্যবহার করছি, ওয়েটেড পেরিমিটারকে আবার ওয়াই নট দিয়ে আমরা ব্যবহার করে প্রসিড করছি। আর এর মানের ক্ষেত্রে দেখো যে উপরে এরিয়া যেহেতু ওয়াই নটের সাথে রিলেশনটা আছে এবং পি দিয়ে আমার রিলেশনটা ওয়াই নট দিয়েই আছে, এই দুটো ক্ষেত্রেই ওয়াই নটকে আমি ব্যবহার করছি। এখন আমার জন্য পুরো বিষয়টা কেমন হচ্ছে, আমি এ আর 2/3 লিখলেই কিন্তু সেটা ওয়াই এর রেসপেক্টে লেখা হয়ে যাচ্ছে, তাই না? এ আর 2/3 লিখলে কিন্তু সেটা ফাংশন অফ ওয়াই হচ্ছে প্রত্যেকটা জায়গায় ওয়াই নট দেওয়া আছে এবং কিউ এর মান আমি জানি 20, এন এর মান জানি 0.015, স্লোপের মান 0.00035। তাহলে এভাবে করে আমার কাছে পুরো জিনিসটা আমি এই পাশে ডান পাশে ক্যালকুলেশন করে আমি যখন 16.036 এভাবে পেলাম। বাম পাশে কি অবস্থা, বাম পাশে উপরে এবং নিচে ওয়াই নটের মান আছে। আমি এই ওয়াই নট থেকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের সাহায্যে ওয়াই নটের ভ্যালু 1.82 মিটার এটাকে আমি ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে নর্মাল ডেপথের জন্য আমার কাছে 1.82 মিটার আমার কাছে ক্যালকুলেশন হয়ে আসলো। তোমরা অবশ্যই এই ক্যালকুলেশনটা একবার নিজেদের কাছে করবে এবং এই ট্রায়াল অ্যান্ড এররটা করবে পুরোপুরি ল্যাপটপ, পুরোপুরি এটা ক্যালকুলেটর দিয়ে করবে। আর ল্যাপটপে করলে বা কম্পিউটারে করলে যে জিনিসটা হবে যে তুমি এটার একটা গ্রাফিক্যাল একটা সলিউশন করতে পারবে, কিন্তু গ্রাফিক্যাল সলিউশনটা আমরা আসলে আন্ডার গ্রাজুয়েটে আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু পরীক্ষাটা যে আমাদেরকে ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ক্যালকুলেটর দিয়ে এই ট্রায়াল অ্যান্ড এররটা করবে এবং ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে তুমি ওয়াই নটের মান বা নর্মাল ডেপথের মান 1.82 পাচ্ছ কিনা, নাকি খুব কম হয়ে যাচ্ছে বা খুব বেশি হচ্ছে। খাতার ভিতরে যেখানে প্রবলেমটা সলভ করবে ওটার ছবি তুলে আমাকে একটু ইমেল করে দিলে আমি এটা পরের ক্লাসে ডিসকাস করব। তাহলে এখন আমরা আরেকটা প্রবলেম করব যেখানে কনক্রিট লাইন একটা ট্রাপিজয়েডাল চ্যানেল আছে। তাহলে লাইনিং থাকলে এন এর মান 0.0155 হবে। এখানে সাইড স্লোপের মান 1 ভার্টিক্যাল 1 হরাইজন্টাল, চ্যানেলের বটম স্লোপের মান 0.0004। আমাদেরকে বটম উইথের মান বের করতে হবে যদি কিনা কিউ এর মান 100 মিটার কিউব পার সেকেন্ড হয় এবং নর্মাল ডেপথ 2.50 হয়। তাহলে আমরা কি বের করবো যেন এখানে বি এর মান বের করব। এখন খেয়াল করো বি এর মান বের করব এবং আমাদেরকে বলে দেওয়া আছে ট্রাপিজয়েডাল চ্যানেল। তাহলে আমরা প্রথমে যে এরিয়ার ইকুয়েশনটা করছি এখানে বি এর ব্যবহার আছে, পি দিয়ে যে ইকুয়েশন করছি সেখানে বি এর ব্যবহার আছে, কিউ এর মান হচ্ছে 100 মিটার কিউব পার সেকেন্ড, এন এর মানটা আমাদের কাছে 0.0155, এস নট এর ভ্যালুটা হচ্ছে 0.004। এই পুরো ক্যালকুলেশন করে এ আর 2/3 সমান সমান আমি পাচ্ছি 75। এখন আমি আগের বার যেমন এ আর 2/3 এর ভেতরে খালি ওয়াই ছিল, এখন এ আর 2/3 এর ভেতরে আসলে খালি বি এর আধিক্য থাকবে এবং বিটাকে পুরোপুরি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 16.33। একই কথা প্রযোজ্য হবে যে তোমার সাথে আমার ট্রায়াল অ্যান্ড এররে খুব বেশি ডিফারেন্স হলে অবশ্যই এটা নিয়ে আমরা ডিসকাস করব। আমরা যখন নর্মাল ডেপথের কথা বলছিলাম, নর্মাল ডেপথে আমরা কি করলাম, লাস্টের যে দুটো প্রবলেম করলাম এই দুটো প্রবলেমের জন্য ট্রায়াল অ্যান্ড এররের প্রেক্ষিতে সলিউশনগুলো আমাদেরকে করতে হচ্ছে। ট্রায়াল অ্যান্ড এররের প্রেক্ষিতে যখন সলিউশন করা হয় তখন তো আমরা দুটো প্রসেসেই করলাম আর কি। একটা আমরা বি জানি না, সেখান থেকে আমরা কাজটা করেছি নর্মাল ডেপথের সাপেক্ষে, সেখানে ডেপথের আসলে ভ্যালু আমরা ওভাবে চেঞ্জ হয়নি, ডেপথের ভ্যালু যেটাই আছে সেটার উপরে আমরা কম্পিটিশন করেছিলাম বি এর মানটা। আরেকটা কাজ আমরা করেছিলাম 4.4 নাম্বার যে এক্সাম্পলটা আছে ওখানে আমরা হচ্ছে ওয়াই নট এর মানটা একে
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সাক্ষাৎ, ম্যাডাম বিগত 30 সেকেন্ড শুনতে পারি নাই ম্যাডাম। হ্যাঁ আমি দেখলাম হঠাৎ করে এটা মানে কেটে গিয়ে আবার এন্ট্রি হলো। এখন শেয়ার ফাইলটা তো আর দেখতে পাচ্ছ না, তাই না? না ম্যাডাম, আপনি স্ক্রিন শেয়ার করেন না এখনো। স্ক্রিন শেয়ার এই পর্যন্ত কি দেখা গিয়েছিল? এটা তো ম্যাডাম অনেক আগে দেখাইছেন। এই যে না, এটা আমি আবার এখন নিয়ে আসছি। প্রবলেম 4.5 পর্যন্ত করা হয়েছিল। জি ম্যাডাম, কম্পিটিশন অফ নরমাল ডেপথে আমরা ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 30 সেকেন্ড মানে হচ্ছে জাস্ট আমি যে ব্যাক করে আসছি এই টাইমটা তোমরা মিস করেছো, তাই তো? ওকে, আমি হচ্ছে যখন এই ছবিটা দেখাচ্ছিলাম তখন কি বলেছিলাম, অ্যাসপেক্ট রেশিও ভার্সেস সেকশন ফ্যাক্টর, তাকে আমরা ভাগ করছি B8/3 এবং এই জিনিসটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে অ্যাসপেক্ট রেশিও এবং ফাই এর যে সম্পর্ক সেটার জন্য এভাবে একটা প্লট আছে। অ্যাসপেক্ট রেশিও এবং ফাই এর যে সম্পর্ক সেভাবে ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশন উইথ নেগেটিভ সাইড স্লোপ বা ট্রায়াঙ্গুলার স্লোপ, আরেকটা হচ্ছে আমার সার্কুলার সেকশন, তার জন্য একটা প্লট আছে। তাহলে প্রথমটা ফার্স্ট কাইন্ড চ্যানেল, দ্বিতীয়টা ফার্স্ট কাইন্ড চ্যানেল, দ্বিতীয়টা সেকেন্ড কাইন্ড। এখন এই দুটো চ্যানেলের জন্য একটু নোট রাখতে হবে। আমরা সুব্রমণিয়ার বই থেকে পড়ছি। সুব্রমণিয়ার বইয়ের দুটো ছবি আমি দেখাচ্ছি, 3.9 এবং 3.10। দুটো ছবির পরে আমরা ফার্দার যখন স্টাডি করব তখন আমাদের খুব প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের শেষে অ্যাপেন্ডিক্সে একটা টেবিল আছে, যে টেবিল আমাকে এখানে যেমন অ্যাসপেক্ট রেশিও আছে, অ্যাসপেক্ট রেশিও এবং এম এর মান, অ্যাসপেক্ট রেশিও এবং এম এর মান এই দুটোর প্রেক্ষিতে ফাই এর মান বের করা। তাহলে তাহলে একটু ব্যাপারটা চিন্তা করো যে তুমি যদি এই অ্যাসপেক্ট রেশিও এবং এম এর মানের প্রেক্ষিতে ফাই এর মানটা বের করতে পারো, তাহলে আমরা একটু আগে যে ট্রায়াল এন্ড এরর করলাম এই বিষয়টা অনেকখানি আমাদের জন্য সহজতর হয়ে যাবে। যে একবারে যখন তুমি ফাইয়ের একটা মান পাচ্ছ তখন এবং অ্যাসপেক্ট রেশিও পাচ্ছ, তাহলে এই বি এবং ওয়াই এর একটা রিলেশন আছে তোমার হাতে, আর আছে এই পুরো জিনিসটার একটা ভ্যালু। এখান থেকে রিলেটিভলি আগে যেমন ট্রায়াল অ্যান্ড এরর তুমি জানো না কত থেকে ট্রায়াল অ্যান্ড এরর করলে তোমার জন্য সুবিধা হবে, তুমি ওই চার্ট থেকে ভ্যালু বা এই প্লট থেকে ভ্যালুটা নিয়ে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। আমি সেকশন বি এর ক্লাসটা আগে নিয়েছি, তো ওদের সাথে আমি কথা বলেছি, ওরা আমাকে বললো যে ওদের কাছে পিডিএফ কপি আছে ওই অ্যাপেন্ডিক্স এর ওই অংশটুকু। আমি ওখানে ইয়াসিনকে বলেছি যে এটা যেন শেয়ার দেয় আমার সাথে শেয়ার করলে আমি এটা ক্লাসরুমে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ওখান থেকে তোমরা অবশ্যই চার্টটা কালেকশনে রাখবে, আমার নেক্সট লেকচারে এটা প্রয়োজন হবে। তাহলে আমরা বেশ অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, 5টা ইস্যু নিয়ে কথা বলেছি, 5টা ইস্যুর প্রেক্ষিতে আমরা 5 ধরনের প্রবলেম সলভ করেছি। আমরা কম্পিউট করতে চাই, নর্মাল ডেপথে কম্পিউট করতে চাই। প্রথম যে কম্পিটিশনাল ওয়ে সেটা হচ্ছে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল। ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমরা কি জন্য যেন একটা চ্যানেলকে ওয়াইড রেক্টেঙ্গুলার বলি, একটা রেক্টেঙ্গুলার চ্যানেলকে কেন ওয়াইড বলি আমরা? উইথ যদি মানে অনেক বেশি হয়। কত বেশি হবে? ম্যাডাম 5 টাইমস বেশি। আচ্ছা, তাহলে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমরা যখন এরিয়া বের করলাম, ওয়েটেড পেরিমিটার বের করলাম, হাইড্রোলিক রেডিয়াস বের করলাম, অ্যাসপেক্ট রেশিওটা ক্রমাগত কমতে যদি থাকে তাহলে আর বা হাইড্রোলিক রেডিয়াস নর্মাল ডেপথের দিকে যেতে থাকে। আমি আবার কথাটা বলি, অ্যাসপেক্ট রেশিও ক্রমাগত কমতে থাকবে এবং আর এর মানটা ওয়াই নটের সমতুল্য হবে। এ ধরনের একটা রিলেশন আমরা প্রথম একটা লেকচারে বোধহয় এভাবে আমরা বলেছিলাম। তবে আমার কাছে যেটা মনে হয়, এখন তোমাদের লেকচার নাম্বার 5 আমি আজকে দিয়ে ফেললাম, স্যারের সাথে তোমাদের ক্লাস আরো বেশি হচ্ছে। স্যারের ক্লাসে তোমরা কন্টিনিউটি ইকুয়েশন পড়েছো, ইউনিফর্ম ফ্লো পড়োনি, কিন্তু মোমেন্টাম ইকুয়েশন এবং একদম প্রথম দিকে 3টা চ্যাপ্টার অলরেডি স্যারের ক্লাসে ক্রিটিক্যাল ফ্লো সহ পড়েছো, এবং ওনার সাথে আমার আর এই পড়াতে একই রকম ভাবে তোমাদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে যে
যখন আর টেন্ডস টু ওয়াই নট বলে তখন কিন্তু আসপেক্ট রেশিও কমে যাচ্ছে। তার মানে হচ্ছে এই চ্যানেলটাকে তখন তুমি ওয়াইড চ্যানেল ক্যাটাগরিতে ফেলছো এবং ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আর ইকুয়াল টু ওয়াই নট, এটা আমরা অনেকবার আসলে নিজেরাও ব্যবহার করেছি, ঠিক আছে। শেয়ার স্টেজ যখন বের করেছিলাম তখন এটা আমি বলেছিলাম যে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য হাইড্রোলিক রেডিয়াসকে আমরা ওয়াই নটের সমতুল্য বলতে পারছি। তাহলে একইভাবে আমরা যখন আর টেন্ডস টু ওয়াই নট বা আর ইকুয়াল টু ওয়াই নট বলছি তখন আমাদের কাছে ওয়াই নটের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইউনিট উইথ বরাবর যে ডিসচার্জ বা কিউ এর মান আছে সেই ইউনিট উইথ বরাবর ডিসচার্জ কে স্মল কিউ দিয়ে প্রকাশ করছি। খেয়াল করে দেখো এই ইকুয়েশনে কিন্তু কি যেন বাকি আছে, পার ইউনিট উইথ, তাই না, পার ইউনিট উইথ। তাহলে এখানে 1/n এ আর, এ তো এখানে আর থাকলো না, আর 2/3, তাহলে এটাকেও আমি ওয়াই নট দিয়ে প্রকাশ করছি। ওয়াই নটের পাওয়ার 2/3 যেখানে ছিল তাকে তার সাথে ওই আগের যে ওয়াই এরিয়া ইকুয়াল টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই নট এর 2/3 দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে ওয়াই নটের উপরে পাওয়ার 5/3 এবং এস নট হাফটা আগের মতোই আছে। তাহলে ওয়াই নট সমান সমান কিউ এন ডিভাইডেড বাই রুট ওভার এস নট, পাওয়ার হচ্ছে 3/5। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে থাকবো যতক্ষণ পর্যন্ত রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য আমরা আসপেক্ট রেশিওটা লেস দেন 0.02 পাবো। যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে আসপেক্ট রেশিওটা গ্রেটার দেন 0.02 হয় তাহলে কি হবে, গ্রেটার দেন 0.2 হয়ে গেলে তখন চ্যানেলের জন্য কিউ এন বাই রুট ওভার এস নট এবং এ আর 2/3 এই ক্যালকুলেশন আমরা করছি। এখানে ওয়াই নটের মানটা ওয়াই নট বাই বি, এটাকে নতুন একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হচ্ছে ইটা নট, এবং ইটা নটের ক্ষেত্রে ফাই ইটা নট ভার্সেস ইটা নট, যেটা একটা আমরা নর্মাল নন ডাইমেনশনাল গ্রাফিক্যাল সলিউশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে আগে কি লিখেছিলাম যেন, ফাই সমান সমান এ আর 2/3 এস হাফ বাই বি এর পাওয়ার 8/3, তাই তো। তাহলে আমাদের কাছে একইভাবে ফাই এর ক্ষেত্রে আমরা আবার নতুন করে ফাই যখন ইটা নট ফাই এর একটা ফাংশন এবং ইটা নট এভাবে আমরা যখন গ্রাফিক্যাল সলিউশন দিয়ে প্রকাশ করছি তখন এই কম্বিনেশন নিয়ে আমরা কম্পিউট করে থাকবো। ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য 1 ভার্টিক্যাল m হরাইজন্টাল, এই কম্পিউটেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে পড়া শুরু করবো। লাস্ট একটা কথা আর কি এখানে থেকে আমরা বলবো যে নন ডাইমেনশনাল যে ভ্যারিয়েবল আছে এ আর 2/3 বাই বি এর পাওয়ার 8/3 সমান ফাই ইটা নট এম। এমটা যেন কি ছিল, ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমার হরাইজন্টাল যে কম্পোনেন্ট 1 ভার্টিক্যাল m হরাইজন্টাল এভাবে সাধারণত আমরা বলে থাকি। ইটা নটটা কি, ইটা নটটা হচ্ছে আসপেক্ট রেশিও। আমরা কিন্তু আসপেক্ট রেশিও ওয়াই বাই বি, ওয়াই নট বাই বি এভাবে অনেকবার বলেছি। এখন আমাদের কাছে ইটা নট আসপেক্ট রেশিও ওয়াই বাই ওয়াই নট বাই বি, এটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এম এর মান আমাদের কাছে চ্যানেলে সাইড স্লোপের জন্য এম এর মান 1 ভার্টিক্যাল m হরাইজন্টাল দিয়ে প্রকাশ করা হয়। আর কিউ তো ডিসচার্জের মান এবং স্মল এন যেটা আছে সেটা হচ্ছে রাফনেস কোএফিসিয়েন্ট। আমরা এভাবে এ আর 2/3 বাই বি এর পাওয়ার 8/3 সেটাকে অ্যাজ এ ফাংশন অফ ইটা নট এবং এম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমি এই পর্যন্ত আজকে ক্লাসটা শেষ করব। আজকে ক্লাস এখানে যখন শেষ হবে দুটো বিষয় একটু খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু পর্যন্ত শিখেছি। আমাদের কাছে এখন কিন্তু ইউনিফর্ম ফ্লোর কম্পিটিশন আমরা আছি, 5 ধরনের ইস্যু নিয়ে ইউনিফর্ম ফ্লোরকে কম্পিউট করে থাকবো। সেই 5 ধরনের ইস্যু নিয়ে আমরা আজকে প্রবলেমগুলো সলভ করলাম। এই 5 ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে দেখলাম যে লাস্টের দুটো আবার ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে করতে হবে। ট্রায়াল অ্যান্ড এররের জন্য অবশ্যই একটু নিজে থেকে ভালো করে প্র্যাকটিস করে নিবে যে কি করে তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে ট্রায়াল অ্যান্ড এরর করতে পারো।
আর হচ্ছে আমরা একটা চার্টের ব্যবহার শিখেছি। চার্টটার ক্ষেত্রে যেটা হবে, চার্ট আসলে তোমার এক্সামের ক্ষেত্রে যদি চার্টের ব্যবহার থাকে, তা দেখা যাবে যে চার্টের যে পোর্শনটা তোমার প্রয়োজন সেই অংশটুকু তোমাকে দেওয়া হবে। আর তুমি যখন পরবর্তীতে চাকরি জীবন ডিজাইন করবে তখন তো তুমি এই চার্ট থেকে যে ভ্যালুগুলো দরকার হবে সেগুলো দেখে দেখেই করতে পারবে। আর কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাডাম লাস্ট ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল ম্যাডাম, লাস্ট ক্লাসে যে ম্যাথটা করাইছেন তো ম্যাডাম যে তিনটা আলাদা আলাদা পোর্শন দিয়ে দিছিলেন, তারপর বলছিলেন যে ডিসচার্জটা বের করতে। হুম। তো ম্যাডাম ডিসচার্জটা আমরা যোগ করলাম কেন ম্যাডাম এখানে? ও আচ্ছা, ও আমরা হচ্ছে ওখানে একই রকম তো হবে না, তাই তো? এটা দুটো ভাবে করা যায়। তুমি যদি আমি করেছিলাম কেমন, ভার্টিক্যালি 3 ভাগ করেছিলাম, তাই না? জি ম্যাডাম। তুমি হরাইজন্টালি 3 ভাগ করতে পারো। হ্যাঁ, জি ম্যাডাম, এখন হরাইজন্টালি করলে সেখানে ডিসচার্জটা 3 ভাগে ভাগ হয়, সেক্ষেত্রে হ্যাঁ। ডিসচার্জটা যোগ হয়। বাট ভার্টিক্যালি যখন ভাগ করলাম প্রতিটা সেকশন দিয়ে তো আসলে সেম ডিসচার্জ যাওয়ার কথা। ভার্টিক্যালি ইউনিফর্ম ফ্লোর জন্য প্রতিটা না, আমরা হচ্ছে এটাকে ভার্টিক্যালি যেভাবে ভাগ করলাম সেভাবে তুমি প্রাথমিক অবস্থাতে এইভাবে ভাগ করেও ক্যালকুলেশন করতে পারো আর কি। তুমি যেটা বলেছো আমি বুঝতে পেরেছি। আমরা আসলে যখন এই কোর্স শেষ হয়ে যাবে তখন এই কম্পোজিট চ্যানেলগুলোর জন্য আমরা আইদার ওই যে কম্পোজিট রাফনেস কোএফিসিয়েন্ট বের করবো অর হরাইজন্টালি আর কি ক্যালকুলেট করবো, ভাগ করবো। দুই ভাগেই করা যায়। তুমি প্রথম যেভাবে ভাগ করছো সে ভাগ দিয়েও বা যেভাবে ভাগ করছো এভাবেও কিউ এর মান বের করো, আর হরাইজন্টালিও মানটা বের করো, ঠিক আছে? হরাইজন্টালকে যোগ দিয়ে করো, দেখো দুটোর ভিতরে কতখানি পার্থক্য হচ্ছে। জি ম্যাডাম, কিন্তু আমি এই যে ভার্টিক্যালটা আসলে বুঝতেছিলাম না, কজ ম্যাডাম আমরা আসলে যতবার ইউনিফর্ম ফ্লো চিন্তা করছি, ভার্টিক্যালি যখন সেকশন নিছি আমরা অলওয়েজ চিন্তা করছি যে প্রতি সেকশন আসলে ডিসচার্জটা কনস্ট্যান্ট। তো ম্যাডাম এখন আবার ভার্টিক্যালি ভাগ করতেছি অথচ ডিসচার্জটাকে আবার 3টা ভাগে যোগ করে দিচ্ছি। তো ম্যাডাম আচ্ছা। জিনিসটা যেন কেমন না লাগতেছে। না ঠিক আছে, এটা অবজারভেশনটা ঠিক আছে। তুমি হরাইজন্টালি 3 ভাগে ভাগ করে দেখো যে ওটার থেকে কিউ এর মান কত আসে। আর ম্যাডাম ঠিক আর আছে? একটা প্রশ্ন না, এটা হচ্ছে কি ম্যাডাম আপনি যখন হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসগুলোতে হচ্ছে ভ্যালোসিটি ডিফেক্ট ল, ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন পড়াচ্ছিলেন, তো ম্যাডাম আমি আসলে কোনো বইয়ে, ম্যাডাম আমি 4টা বই ফলো করছি, কোনো বই আসলে এই টপিকে কোনো ম্যাথ দেখি নাই। আপনার কালেকশনে যদি ম্যাডাম এই টপিকের কোনো ম্যাথ থাকে, যে ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন ল পরে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যদি আপনার কাছে কোনো ম্যাথ থাকে সেগুলো একটু দিলে আমাদের ভালো হইতো। আমি এটা হচ্ছে যে তোমার ওই ট্রানজিশনটা ফিল আপের জন্য আমি এইগুলি পড়িয়েছি। এটার উপরে ম্যাথে আমি খুব জোর দিব না। যে কয়টা তোমাদের এক্সাম্পল প্রবলেম দেওয়া আছে ওগুলোকেই আমি ফলো করবো। ম্যাডাম এক্সাম্পল আসলে যে ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন কি বলে, ভ্যালোসিটি ডিফেক্ট ল, ল অফ দা ওয়াল পরে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, আসলে কোনো ম্যাথ নাই ম্যাডাম, কোনো বই নাই। বইয়ের রেফারেন্স দিয়ে আমি এটা বইটা বাড়াবো না। এটা আসলে আমি ওই ট্রানজিশনটা ফিল আপ করার জন্য এটা মূলত তোমার আর হাইড্রোলিক্স বেসিক যে ফ্লুইড মেকানিক্স, হ্যাঁ ফ্লুইড মেকানিক্স থেকে এই কালেকশনগুলো হয়েছে। তোমার এটা ওপেন চ্যানেল এবং ফ্লুইড মেকানিক্স কোর্সের ভেতরে একটা ব্রিজ তৈরি করার জন্য এই অংশটুকু পড়ানো হয়েছে, যাতে তুমি হচ্ছে হঠাৎ করে পাইপ ফ্লো থেকে এসে চ্যানেল ফ্লোতে মনে যেতে না হয় যে এটা ভিন্ন একটা বিষয়। হ্যাঁ, যে অনেক ক্ষেত্রে তো আমরা সিম্পলি যদি চিন্তা করি একটা পাইপকে অর্ধেক করে কেটে ফেললাম তাহলে তো সেটা একটা চ্যানেল ক্রিয়েট হলো, তাই না? এই ব্রিজটা ক্রিয়েট করার জন্য ভেলোসিটি ডিফেক্ট ল থেকে ওয়াল সম্পর্কে কিছু প্রবলেম করানো হয়ে গেছে। আমাদের ফোকাস মেনলি আমার পোর্শন থেকে ইউনিফর্ম ফ্লো, আমি ইউনিফর্ম ফ্লোতেই এটা ফোকাস থাকবো। এক্সাম্পল যতটুকু করানো হয়েছে এর এক্সট্রা আর আমি ওখান থেকে অ্যাড করব না। এখন যেগুলি ইউনিফর্ম ফ্লোর জন্য পড়ানো হচ্ছে এই বিষয়টা তোমরা সিরিয়াসলি বুঝতে হবে, কারণ হচ্ছে আমি আজকে 5 নাম্বার লেকচার দিয়েছি এবং ইউনিফর্ম ফ্লো কিন্তু আমি এখনো শেষ করতে পারিনি। নেক্সট লেকচারে এই কম্পিটিশনের বাকি অংশটুকু পড়াবো। সাক্ষাৎ আমি কি বোঝাতে পেরেছি? আমি যতটুকু পর্যন্ত পড়িয়েছি ওর থেকে এক্সট্রা ওই বিষয়ে আমি আর প্রসিড করব না। জি ম্যাডাম। ঠিক আছে? আর কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ম্যাম রেকর্ডটা দিয়ে দিয়েন ম্যাম। রেকর্ডের বিষয়ে আয়ুব আমি আসলেই একটু কনফিউজ। আমি আসলে রেকর্ড করে রাখছি, আইআইসিটির সাথে আমি যোগাযোগ করেছি যে এটা